তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, সাকিব খান, তার কি নিরাপত্তা বা সিকিউরিটি গার্ডের প্রয়োজন? তো সেই বিষয় নিয়ে কিন্তু অনেকে দেখছি ভিডিও বানাচ্ছে। তো আসল বিষয়বস্তুটা কী হয়েছে যে তাবিজ ফারুক বলে একজন রয়েছে বাংলাদেশে, তাকে আমি খুব একটা চিনি না। তো তিনি একটা স্পেশাল একটা মন্তব্য করেছেন সাকিব খানের যে সাকসেস, যে সাকিব খান যেভাবে এখন সাকসেসফুল হচ্ছে, তাতে তিনি একটা জিনিস আশঙ্কা করেছেন, হয়তো 2-3 মাসের মধ্যে সাকিব খানকে মারা যেতে পারে বা সাকিব খানকে কেউ মেরে দিতে পারে। তো সেরকম কিন্তু একটা আশ্বাস দিয়েছেন, এবং সেটা দেখার পর থেকে কিন্তু একটা বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় কিন্তু তোলপাড় চলছে জিনিসটা নিয়ে। অনেকে কিন্তু এই বিষয়টা নিয়ে মতামত রাখছে। তো আমিও আমার মতামত কিন্তু এই ছবিটাতে রাখবো এই বিষয়টা নিয়ে। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে যায় অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হতে হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো দেখুন, প্রথমে যদি আমি বিষয়টা নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে সাকিব খান কিন্তু সাকিব খানের বিষয়ে বলার আগে একটা বিষয় আমি বলি। সাকিব খানের আগে কিন্তু বাংলাদেশে 3টে বড় সুপারস্টার ছিল, তারা কিন্তু কোনো না কোনো কারণে কিন্তু মারা গিয়েছিল। একটা হচ্ছে সলমান শাহ, একটা হচ্ছে মান্না খান, আর একজন আমার ঠিক নামটা মনে পড়ছে না এই মুহূর্তে। তো তিনিও কিন্তু মারা যান। তো তিনজনই যে মারা গিয়েছিল, তাদের যে পরিবারের মানুষজন রয়েছে, তারা কিন্তু এই অভিযোগটা করা হয়েছে যে তাদেরকে কিন্তু মারা হয়েছে, তারা কিন্তু কখনোই মারা যায়নি, তাদেরকে মারা হয়েছে, এরকম কিন্তু অভিযোগ কিন্তু তাদের পরিবার থেকে আসে। এবং তার পাশাপাশি যদি আমি তাদের কেরিয়ারটার দিকে লক্ষ্য করেন, তারা যেই টাইমে বাংলাদেশের কেরিয়ারে সবচেয়ে সেরা জায়গায় ছিল, সেই সময় কিন্তু তাদেরকে মারা হয়। তো সুতরাং বোঝা যাচ্ছে যে সাকিব খানের যদি কেরিয়ারটার দিকে লক্ষ্য করেন, সাকিব খান এই দীর্ঘ 17 বছর ধরে বাংলাতে রাজত্ব করলেও কিন্তু তার সবচেয়ে সেরা কেরিয়ারের সময় যদি বলা হয় তো 2024 সাল। কারণ 2024 সালে তার প্রিয়তমা, তার আগে বিখ্যাত হিট ছিল রাজকুমার ছবি, বেশ কালেকশন ভালো করছে, এবং তার পাশাপাশি দরদ একটা ভালো কালেকশন করতে চলেছে, এবং তুফান ছবিটা অলরেডি কালেকশন করছে। তো বোঝা যাচ্ছে একটা দারুণ সোনালি সময়ের মধ্যে দিয়ে কিন্তু সাকিব খান কাটাচ্ছেন। তো সাকিব খানের এই সোনালি সময় কাটানোর কি তার জীবনে সবচেয়ে দুঃখর মতো সময় হয়ে উঠছে, এরকম কিন্তু একটা আপডেট কিন্তু উঠছে। তার কারণ আমরা বাংলাদেশের যদি বাকি যে সুপারস্টারগুলোর কথা বলছি, যে মান্না খান, তো মান্না খান যখন বাংলাতে বিরাট রাজত্ব করছিল, তার একাই তার রাজত্ব চলছিল, তার ছবি প্রত্যেকে প্রায় হলে ভর করে ভিড় করছিল। তো সেই সময় একটা বেস্ট ইন্টারেস্টিং সময়তে কিন্তু মান্না খান একটা হসপিটালে ভর্তি হন, এবং সেই হসপিটালে তার পরিবারের মানুষজন অভিযোগ করেন যে সেখানে হসপিটালে 4-5 জন ডাক্তার কিন্তু তাকে মারার প্ল্যান করে তাকে কিন্তু মেরে দেয়। তো সেই জিনিসটা কিন্তু একটা কিন্তু হয়েছে। এবং তার পাশাপাশি যদি আমি সালমান শাহর বিষয়টা দেখেন, তিনি যেই সময়টা বিশাল রেঞ্জে চলছিলেন, বাংলাদেশের বিরাট একটা জায়গায় তিনি তৈরি করেছিলেন নিজের জায়গাটা। তো সেই সময় কিন্তু বাংলাদেশের যে সলমান শাহ, তাকেও কিন্তু মেরে দেওয়া হয়, এবং তার পাশে আরেকজন হিরো ছিল, তারও কিন্তু সেই সময় একটা বিরাট নাম ডাক ছিল, তো তাকেও কিন্তু সেইভাবেই মেরে দেওয়া। সুতরাং এই জিনিসগুলো হওয়ার পর থেকে অনেক, এবং তার পাশাপাশি তাবিজ ফারুকের এই বক্তব্যটা কিন্তু কোনো জায়গায় ফেলে দেওয়ার মতো হচ্ছে না, তার কারণ তার যে বক্তব্যটা তিনি কিন্তু প্রোফাইলে কিন্তু সঠিক রেখে দেবেন। কারণ যখনই বাংলাদেশে কোনো হিরো একটা বড় কিছু করেছে বা বড় একটা নাম ডাক করা শুরু করেছে, তখনই কিন্তু তাকে কিন্তু সেই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সুতরাং এই জিনিসটা সাকিব খানের সাথে হতেই চলেছে, এরকম কিন্তু একটা তিনি আভাস দিয়েছেন। তো সেই কারণে তিনি সবসময় এটা বলে কিন্তু একটা জিনিস পরিষ্কার আভাস দিয়েছেন যে সাকিব খানকে এখন থেকে তিনি অনেকটা সতর্ক হতে বলছেন। এবং সেই কারণে আমার বাংলাদেশের যারা মানে মাননীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী ওনারা রয়েছেন, তাদের কাছে একটা অনুরোধ যে প্লিজ এই বিষয়টা একটু খতিয়ে দেখবেন, এবং পারলে সাকিব খানকে একটা নিরাপত্তা বা সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করবেন। তার কারণ বাংলাদেশের একজন বড় সম্পদ হচ্ছে সাকিব খান, এবং সাকিব খানের যদি কিছু হয়ে যায়, তাহলে বাংলাদেশে সাকিব খানের যে পরিমাণ ফ্যান বেস রয়েছে, সেটা শুধুমাত্র বাংলাদেশে নয়, এই খবরটা পুরো ভারতবর্ষ, গোটা পৃথিবী জুড়ে কিন্তু ছড়াতে চলেছে। কারণ বাংলাদেশের সাকিব খানের ফ্যান বেসের মতো কোনো হিরোর কিন্তু ফ্যান বেস ছিল না। তো সাকিব খানের যদি কিছু হয়ে যায়, তাহলে কিন্তু এই জিনিসটাকে রোকা কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। এবং আমার মতামত যে এত বড় একজন মানুষ, যে বাংলায় ফিল্ম ইন্ডাস্ট্রির জগতের এত বড় একটা জায়গায় নিয়ে যাচ্ছে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে, সে হচ্ছে বাংলাদেশের একজন বড় সম্পদ, তাকে আগলে রাখার দায়িত্ব কিন্তু বাংলাদেশের মানুষজন এবং বাংলাদেশের মন্ত্রীদেরও। তো সেটা আমি বলবো, অনুরোধ করব, অবশ্যই বাংলাদেশের সাকিব খানের কাছে কিন্তু একটা সিকিউরিটি গার্ডের অবশ্যই প্রয়োজন রয়েছে। এবং তার পাশাপাশি যদি বাংলাদেশের সাকিব খানের যদি কিছু হয়ে যায়, তাহলে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কিন্তু বাংলাদেশের সাধারণ দর্শক, যারা সাকিব খানের সিনেমা দেখে প্রচণ্ড এনজয় করবে, তাদের ক্ষেত্রে একটা ক্ষতির দিক হবে। এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, অর্থাৎ বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু বিরাট বড় ক্ষতির মুখ দেখবে। এবং তার পাশাপাশি বাংলাদেশের যে সাকিব খানের যে পরিবার, তারা কিন্তু খুবই ক্ষতির সম্মুখীন হবে। তো এই জিনিসগুলো আমার অনুরোধ রইল, প্লিজ এই জিনিসটা একটু বিষয়টা বিবেচনা করার চেষ্টা করবেন, এবং
একটু, আমি বলছি না যে জিনিসটা ঘটবেই, কিন্তু আগে থেকে কিছু সতর্কতা হলে সেই জিনিসটা থেকে অনেকটা রেহাই পায়। কারণ যে জিনিসটা রটে সেটা পুরোটা জিনিস না ঘটলেও কিছু জানি কিছু কিছু জিনিস কিন্তু অবশ্যই ঘটে। তো সুতরাং বুঝতে পারছেন এই জিনিসটা যখন রটছে তার মধ্যে কিছু না কিছু বিষয় তো অবশ্যই রয়েছে। তো এটাই ছিল আমার মোটামুটি মতামত। তোমাদের এই বিষয়ে কী মতামত রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারো। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।